ভোর 5টায় উঠে একদম সবাই রেডি হয়ে চলে এসেছি, কেন আজকে পুচকুর অন্নপ্রাশন। তোমরা জানো কত নিয়ম টিয়ম থাকে, সেগুলো পুরো বিয়ের মতনই অন্নপ্রাশন। যাদের নানিমুখ আছে তারা সবাই জানবে, পুরো বিয়ের মতন অনুষ্ঠান মতনই করতে হয়। তা দেখো পুকুর ঘাটে চলে এসেছি, স্নান করে জল তুলতে হয়, সেটা আমি করতে পারবো না ঠান্ডায়। তা মেয়ের মাসি শাশুড়ি করছে আর আমরা সবাই চলে এসেছি। দেখো সবাই দিদা ঠাকুমারা, আজকে আমার পুচকুর ওপরে খুব অত্যাচার হবে জানো তো, নাতির বিয়ে বলে কথা। দেখো বড় হলে বিয়ে দেখতে পাবো কি না পাবো সেই জন্য বসে থেকে লাভ নেই, মুখে ভাতটাতে আমরা সবাই দিদা ঠাকুমারা সব এনজয় করছি। তো ওই যে দেখো সবাদি জলে নেমেছে, জল তুলবে। তো ওই জলটা একটুখানি ছিটে দেবে, কেন প্রচণ্ড ঠান্ডা তো, আর বাচ্চার মাথায় সেইভাবে জল দেওয়া যাবে না। তা সোনাকে দেখো নিয়ে চলে এসেছি, সোনাকে এখন লাগবে একটু হলুদ ছোঁয়াবে, 5বার মতন হলুদ ছোঁয়াতে হয়, মানে মেয়ের শ্বশুর বাড়িতে আর নিয়ম আর কি। তো ওই যে মেয়ের শাশুড়ি বরণ করছে, পুচকু সোনাকে নিয়ে দাঁড়িয়ে আছি। এই টুনটুনি আয় না না কথা বলছি। সকালবেলা তো তোমাদের সাথে কথা বলতে পারিনি, পুচকুর ছোট সকালের যে অনুষ্ঠানটা ছিল সেটা হয়ে গেছে, হলুদ ছোঁয়া না কি বলে, সেগুলো একটু করে ক্লিপ তুলে রেখেছি, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তা আগে তোমাদের ইন্ট্রোটা দিয়ে দিই। গুড মর্নিং ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। দেবনাথ ফ্যামিলিতে তোমাদের আরেকবার স্বাগত। আজকে হচ্ছে পুচকুর অন্নপ্রাশনের দিন। এই যে ঠাম্মি চলে এসেছে, হলুদ তোলে নিয়ে এখনো, আমি হলুদ তুলে ফেলেছি। আজকে সবাই জোগাড় চলছে, এখন ওই নানি মুখ বলে, নানি মুখটার অনুষ্ঠান চলছে। কারেন্টটাও চলে গেছে এই সময়। এই যে ওর ছোট দিদা, ছোট দিদা হোক নাকি ঠাম্মা হোক, ও ছোট ঠাম্মা পুরো ভিজে গায়ে স্নান করেছিল। আমার স্নান করার কথা, পুকুরে আমি নামতে পারি না বলে সবাদি নেমেছে, মানে ওর মাসি হচ্ছে। বাচ্চাকে বের করা খুব চাপের, আজকে এর মধ্যেই করতে হবে। এখন বাইরে খাওয়া যাবে, আজকে অনুষ্ঠানটা মনে হয় ঘরে করতে পারে বা বাইরে। চলো তোমরা তোমাদের সাথে সবাই শেয়ার করো, আশা করছি ভালো লাগবে। এখনো আমি কবে থেকে বলছি একটু ঘুমানি বিয়া লেগেছে, ছোড়ার বিয়া লেগেছে। ও পুচকুর পায়েসটা করতে হবে এক্ষুনি আমাকে, ওর যে পায়েসটা দেবে মামা, সেই পায়েসটা আমাকে করতে হবে। ওই জন্য সকাল সকাল স্নান করে একদম রেডি হয়ে চলে এসেছি। এবার পুচকুর পায়েসটা বসাবো। কারেন্টটা চলে গেছে বলে আরো বেশি সমস্যা হচ্ছে। ওই দেখ বাবু পায়েস বসিয়ে বুটটা এতটা চাল সব দেবো, চাল অল্প দাও, ভর্তি করে দিচ্ছে একসঙ্গে। আমার মা ক্যামেরা ধরলেই হয়েছে, একদম সামনে দাঁড়িয়ে বলে দেখো এত ঠান্ডা আর কিছু ভালো লাগছে। ওই যে কি আজকে বলো, দাদুর অন্নপ্রাশন, দাদুন ভাত খাবে, মুখে দেবে। খারাপ হয়ে গেছে, ওই এত শরীর খারাপ না, কি বলে অ্যান্টিবায়োটিক না কি দিয়েছিল না, হ্যাঁ ওইটা দিয়েই ওর শরীরটা আরো বেশি ঠান্ডাটা ছাড়ছেই না। দাদুকে ইয়ে খাবে লাগে, দয়াময় মার কাল তো প্রসাদটা আছে, ওইটা আগে দিই। ঘরে একটু অসুবিধা হচ্ছে, দেওয়া হবে না এখন। আর একটা প্রসাদটা মুখে কর্মকর্তা ধুতি বলে লিখে দেওয়া ছিল, 1 টাকা দাও তো। এটা পরে দিদিকে দেখেছি মার বড় মেয়ে নাম দিতে হবে, দাদুর মামা, ওই তো 5টা নাম। এই ভোর 5টা থেকে আমরা চা খাচ্ছি, লাল চা। এখন এই যে দুধ চা তো খাবে, চা খাবে, একটা চা বিক্রি খাবে। খাবো তো এখন না। সকালবেলা কি সুন্দর তাকিয়ে ছিল সবার, ওই জয় 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 ক্যামেরা ধরবে। বড় না তুমি আমার সঙ্গে ক্যামেরা নিয়ে লাল গায়ে চলে যাবে। দেখ দেখ ক্যামেরার দিকে নজর দেখ। কি নেবে, কি নেবে, তুমি কি নেবে? ক্যামেরা ধর, ক্যামেরা ধর, ক্যামেরা ধর, দেখ দেখ ধরবি না। গামছা তুললে দিয়েছে, রান্নিরও গামছা লেগেছিল। এবার বসবো, এবার মা বাবা তোমার শরীর মশা করে এসে বসো।
দেখো মেয়ে আর জামাই নানি মুখে বসবে বাচ্চাকে নিয়ে, তা সবাইকে ঠাকুরমশাই বলে দিল যে গুরুজনদের প্রণাম করে নিয়ে এসে তারপরে বসতে। তা গুরুজন আমরা তো আশীর্বাদ করছি, তোমরাও পুচকু সোনাকে একটু আশীর্বাদ করো যেন খুব ভালো থাকে, সুস্থ থাকে আর মানুষের মতন মানুষ হয়। তা চলো আজকে একটা জমজমাট অন্নপ্রাশনের ব্লগ হতে চলেছে, স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে, আর তোমাদের আনন্দ দিতে পারবো যতটা পারবো। শঙ্খ চক্র নম গঙ্গে নারায়ণায় নম। ঠাকুরমশাই ওখানে নানির মুখে জামাই বসে আছে আর মেয়েকে একটু ডেকে নিয়ে আসলো পুচু সোনার গায়ে হলুদ উঠবে বলে। আর দেখো সবটাই দিদুনের কোলে বসেই নাকি করতে হয়, মেয়ের বাড়িতে নিয়ম ওটা, মানে মেয়ের শ্বশুর বাড়িতে নিয়ম। তা আমার সাথে সব হয়ে গেছে, এবার ঠাকুমা নিয়ে একটু বসবে। আর দেখো আমি মাঝে মাঝে চোখ থেকে জল চলে আসছে। তা আমার গায়ে বিয়ে তো আমাদের এইভাবে কোনো দিন হয়নি, দুজনকে তোমাদের আগের শর্ট ভিডিওতে তোমাদেরকে বলেছি। তাই নাতির দৌলতেই আমার গায়ে হলুদ উঠলো। তো এইটাই ভেবে ভীষণ ভালো লাগছে। তুমি যদি ভগবানের কাছে কিছু চাও না, ভগবানের যখন সময় হবে তোমাকে ঠিক ওটা ফেরত দেবে, কখনো না কখনো তো দেবেই। যদি তোমাদের নিষ্ঠা ঠিক থাকে, তোমার মানে চাওয়াটা যদি একদম মানে সত্যি হয়ে থাকে, ভগবান তোমাকে দেবেই কোনো না কোনো রূপ। বরণডালটা না, বরণডালা বকো এই যে এই 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 এবু এই যে এই যে নমনয়া দুর্বয়া অসি অধিবাসন মস্তু। আচ্ছা প্রচুর গায়ে হলুদ তো হয়ে গেছে, তারপরে আবার ঠাকুরমশাই ডেকে পাঠালো ভেতরে। টোপর পরে আরও কিছু নিয়ম আছে। তা ছোট্ট বরকে কেমন লাগছে অবশ্য কমেন্টে জানিও, কিন্তু আমার তো ভীষণ ভালো লাগছে ওকে দেখে। আর দু পরিবার মিলে অনেক দিন ধরেই অপেক্ষায় ছিলাম আজকের এই দিনটার জন্য। তাকাও তাকাও একটু দেখো ছোট্ট বরকে স্নান করাতে সব দিদা না ঠাকুমারা সব চলে এসেছি। তা দেখতেই পাচ্ছ পুচকু খুব কান্নাকাটি করছে, কেন ভোরবেলা উঠেছেন ওই জন্য ওকে দিয়ে আর করানো যাবে না, এখন একটু ঘুমালে তারপরও শরীরটা ঝরঝরে হবে। তা দেখো সবাই মিলে হলুদ মাখছে আর ফটোশ্যুটও চলছে, ওদিকে ক্যামেরা ছেলেরা এসছে তারাও করছে। ওই দেখো চিৎকার পাচ্ছে কিরকম। তো ওকে ওই যে বাথটবটা যেটা নিয়েছিলাম ওর মধ্যে একটু গোলাপের পাপড়ি তারপরে গরুর দুধ ওখানটা দিয়ে গেছিলো সকালবেলা, সেই দুধটা দিয়ে স্নান করাচ্ছি। আর এই যে মামাকে বরণ করছে, আমার ছোট যা বরণ করছে। আমিও ক্যামেরাটা দিয়েছি বলে একটু চুপ হয়েছে, নাহলে তো চুপ হচ্ছেই না একদম। With froze, cold night and the winter hot cold. Sorry that I've fallen away sometimes. এই যে এই যে এই যে এরকম করে তুলে এই যে এই যে পবিত্র পবিত্র বা সর্বাবস্থাং গত পিবা নম সূচি নম সূচি না খেলো জল নিয়ে ওই পাঁচটা ভাগে দাও। হলো নাগায় নম কিরিকরায় নম নম হয়েছে। ওটা হাত দিয়ে ফেলো, এবারে ভাত দাও, ঠিকই দেখাবে ওনাকে দিকে দেখাবে, গালে দেবে না। হলো প্রাণায় নম, এবার মাটি ফেলো, ঠিক আছে ঠিক আছে গালে দেবে। আমার ঠেলা হচ্ছে জ্যাক চিল্লাচ্ছে বলি বাবা বলি বাবা
মামা মামা ম্যাশিং ম্যাশিং, এই যে শোনো কই মামা কই কোনটা নেবে নাও। কি নিয়েছে? ও বই নিয়ে খাওয়া শুরু করে। ও বই আর ধানই নিয়েছে। আমার আংটিটা হাতে হলো না, মায়েরটা ঠিকঠাক হয়েছে, আমারটা একটা দুপুরে রান্না বান্না চলছে, সকালে টিফিন তো হয়েই গেছে, আলুর তরকারি করেছিল সাদা, আর হচ্ছে তোমার লুচি হয়েছিল গরম। তা খাওয়াটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কেন কাজের বাড়ি বুঝতেই পারছো, তাড়াহুড়ার মধ্যে দুটো মুখে দিয়ে নিয়েছিলাম। আর দিদুন আর ঠাকুমাদের তো প্রচুর কাজ, আজকে নাতির অন্নপ্রাশন বলে কথা। আর ওদের উঠোনটা দেখেছো, বিশাল বড় জায়গা নিয়ে, মানে উঠোনটা আগে ছোট ছিল, এখন একটু বড় হয়েছে, মানে সব পরিষ্কার করার পরে অনেকটা বড় লাগছে, আমরা নিজেই অবাক হয়ে যাচ্ছি। তাই এইখানটা খাওয়ার আয়োজন করেছে। আর ওপাশটা যে দেখছো বেলুনের ওপাশটা, ওখানে পুচকু বসবে রাত্রেবেলা, সেই জন্য ওই জায়গাটা করেছে। আর এই যে আমার ছোটো দেওরকে ধরে নিয়ে এসেছি, দেবনাথ ফ্যামিলির ছোট ছেলে, মানে আমার শ্বশুরের নাম হচ্ছে বাবলু দেবনাথ, তার ছোট ছেলে হচ্ছে মণি দেবনাথ, আমার দেওর। আর বেলুন দিয়ে গেটটা হবে, সেটা তোমাদেরকে সবটাই শেয়ার করবো। আর এখানে সব কাটাকুটি চলছে, দুপুরের রাতের সব মেনু যা হবে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, পুচকু সোনা চলে এসতেই দেখো মিমির কোলে, ওর এখন ফটো তোলা হবে, সেই জন্য একদম বর একদম সেজে গুজে, একটু ঠান্ডা হয়েছে, খাওয়া দাওয়া হয়ে গেছে। তা চলো তোমরা দেখতে থাকো। বললেই হবে না, আমার মেয়েকে এরকম বদমাস কথা বলতে, ওদের যত একদম ক্যামেরার সামনে আসতে চায় না। না কথা বল, বল আমার মায়ের ব্লগের চ্যানেলে আমি কথা দরকার নেই, বলতে হবে না, বলতে হবে না। আমি এই চেয়ারটা কতগুলো ছেলের সাথে বসাটা ভালো লাগছে, এই দিশে পর ছবি তুলিতে বস। বাস ওরও ছবি তুলে ধরো বসিয়ে দে। সোনা নানিমুখে দুপুরে সকালে যা অনুষ্ঠান থাকে সেগুলো সবটাই কমপ্লিট হয়ে গেছে। তারপর আমি একটু বাইরে বেরিয়েছি ছেলের সাথে, আর দেখছো এই যেখানে দাঁড়িয়ে আছে ওখানে সবটাই স্টল বসবে, মকটেল ফকটেল সব কিছু বলেছে, সেগুলো এখানেই বসবে। আর এই দেখো আমার দুটো বাড়ির মেয়ে বসে আছে, আমার ভাসুরের আর দেওরের মেয়ে। আর এই বেলুন দিয়ে পুরো গেটটা সাজিয়েছে, এখনও সাজানো চলছে, সময় লাগবে পুরোটা সাজিয়ে উঠতে। তো চলো পরে তোমাদের সাথে কথা হচ্ছে। আবার চলে আসলাম তোমাদের সাথে কথা বলতে। তা দেখো অনেকটা বেলা হয়ে গেছে, প্রায় 3টে বেজে গেছে। জামাই বললো খেয়ে নিন, না খেলে মানে পরে বিকালে রেডি হতে সময় লেগে যাবে, পুচকু সোনাকে রেডি করতে হবে, লোকজন সব তো বিকালে আসবে। দুপুরের মানে বাড়ির লোকেদের মধ্যেই অনুষ্ঠানটা রেখেছে, যা আত্মীয় স্বজন আছে সবাই মিলে দুপুরবেলা মানে মুখে প্রসাদের যে অনুষ্ঠানটা সেটা দুপুরবেলায় রেখেছে। আর রাতে তো পুচকুর রিসেপশন, ওই জন্য রাতের পার্টিটা আলাদা করেছে। আর দুপুরের মেনুটা তোমাদের সাথে বলে নিই, ডাল আছে, আর মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি, আর কাতলা মাছের ঝোল, ব্যাস এই দুপুরে সিম্পল মেনু। আর রাতে আলাদা তো রান্নাবান্না রয়েছেই, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর দিদি, আমি, মা আর ননদ সবে আসলো, নন্দাই আস্তে আস্তে সন্ধে হয়ে যাবে, তাই আমরা সবাই খেতে বসে পড়েছি। আর পুচকু সোনা তো উঠে গেছে দিদুনের কোলে, পিসি দিদুনের কোলে, আর বাবুকে থালার মধ্যে খেতে দিয়ে দিয়েছে। আর এদের বাড়ির নিয়মটা তোমাদের সাথে একটু শেয়ার করি, মানে মুখে প্রসাদ দিল, বুঝলে তো। বাবুকে আমি যেটা দেখলাম, ভাতটা যে মামাকে দেন ওটা মামার বাড়িতে এসেই হবে, আর যেই পায়েসটা আমি রান্না করেছি সেইটা নারায়ণের মানে ঠাকুরমশাই করে ওই প্রসাদটা বাবুর গালে দিল। আমাদের বাড়িতে আসলে তো মামা ভাতটা সেটাই হবে। আর এটা পার্ট 1 ছাড়বো রাতের, এটা তোমার পার্ট 2তে তোমাদের সাথে শেয়ার করব।